আর কি যখন উপর থেকে পড়তেছিল বোম বাস চলছে, আমি ভাবতেছি আর কি একটু পরে দেখি ছেলেরা ছেলেরা মাথা থেকে রক্ত পড়ছে অনুগত কোনো জবাই করে পরে পাত্রটা দেখি 10টা বাজলে আমার মুখে পুরো আসতেছে। আমি মোবাইলটা ফেলে দিয়ে মোবাইল হাতে পেরেছিল পাত্রটা একবার বসেছি আমি না বসে আমার মুখে মুখে পাত্রটা পড়তো। এরপর তো আমি আমার আর একটু পুষ্ট নাই পরে আমার সে আয়া আমার ভাই ব্রাদার এসে হসপিটাল নিয়ে গেছে। একটা বিয়ারিং পরে একজন পথচারী নিহত হয়েছেন, রাজিউন। এছাড়াও আরো 2 জন পথচারী আহত হয়েছেন এবং তারা এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন। যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন আছেন এবং যিনি নিহত হয়েছেন তার লাশও সেখানে আছে। এখানে কয়েকটা জিনিস। প্রথম জিনিসটা হচ্ছে যে নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম বিষয় সোহরাওয়ার্দী হাসপাতালে। এবং এই যে যারা আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ। বুয়েটের প্রফেসর ABM তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রধান অধ্যাপক, উনি থাকবেন। তারপরে MISTর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIST, উনি থাকবেন। এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব, উনি থাকবেন। এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। তো এই 5 সদস্যের একটা কমিটি 1 মাসের মধ্যে 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এবং এই কমিটি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এখন মেট্রো রেল আমরা স্যার আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো উইদিন দ্য শর্টেস্ট টাইম 2-3 আওয়ার্সের ভিতরে। আর এই সাইডটা আনতে পারবো না এখনো, আরনগত দিয়াবাড়ি পর্যন্ত চলবে। ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে ছিল যারা সেটা, বাট এগেন এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাপস থাকে সেটাও আইডেন্টিফাই